খাতা অনলাইন সেন্টারে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব কিভাবে অনলাইনে সমস্ত চিট ফান্ডের টাকা অনলাইনে কিভাবে আবেদন করতে হয়। প্রথমে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নেব। ওয়েবসাইটটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এটা ওপেন করে নেওয়ার পর আপনাদের কাছে যে প্রথমে লিঙ্কটা আসবে সেটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেনিং আসবে। এখান থেকে যে ডান দিকের কোণে যে ইনভেস্টর অপশন আছে সেই অপশন আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি পেজ ইন্টারফেস ওপেন হয়ে আসবে। এখান থেকে সিলেক্ট কোম্পানি, যে কোম্পানিটা আপনারা ইনভেস্ট করেছেন সেই কোম্পানিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন সমস্ত কোম্পানি আপনারা পেয়ে যাবেন। রোজভ্যালির জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে। আপনাদের যে কোম্পানির ইনভেস্টমেন্ট করা আছে সেই কোম্পানি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে ইনভেস্টর যে আছে, ইনভেস্টমেন্ট যে করেছিলেন তার নাম প্রথমে টাইপ করবেন। টাইপ করে নেওয়ার পর যে আপনার সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটের নাম্বারটা আপনারা টাইপ করবেন এবং পাশে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি আপনারা নির্ভুলভাবে টাইপ করে নেবেন। নির্ভুলভাবে টাইপ করে নেওয়ার পর আপনাদেরকে সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, প্রথম আমরা যত ফার্স্ট টাইম এটাকে করছি সেই জন্য আমাদেরকে সার্চ অপশনে করার পর কিছু ডিটেলস শো করবে না। এখানে আমাদের নিচে যে একটু সেটা স্টার এন্ট্রি এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে একটা ফর্ম ওপেন হয়ে আসবে। আপনার রোজগুলি যে ফিল আপ করেছেন সেম টু সেম ফর্ম, সেই ফর্মটি ওপেন হয়ে আসার পর আপনাদেরকে ইনভেস্টার যে নেম আছে সেই নাম এবং তার বয়স এবং জেন্ডার কি সেটা ফিল আপ করতে হবে। তার নিচে একটি অপশন আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি টাইপ করলে এখানে আপনাদের ওটিপি যাবে। মোবাইলটি যেন অবশ্যই পাশে থাকে আপনাদের, কারণ রসিদিটা কি হচ্ছিল, আপনারা যে মোবাইল নাম্বার টাইপ করছিলেন যেটা ওটিপি না দিলেও ওনাদের ভেরিফাই হয়ে যাচ্ছিল। এখানে এটা হবে না। এখানে মোবাইল নাম্বার টাইপ করার পর আপনাদেরকে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদের এখানে টাইপ করতে হবে। জাস্টিস এসপি তালুকদার কমিউনিটি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত রকম যে চিট ফান্ডের টাকা আছে আপনারা সেটার আবেদন করতে পারবেন। যদি কারোর কোনো আর অসুবিধা থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। যদি বুঝতে অসুবিধা থাকে এটাও আমি এখানে লিখে দেবো। ভেরিফাই ওটিপি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফোনে ওটিপিটা আসবে, ওটিপিটা এখানে টাইপ করে নেবো। সার্ভার ইস্যুর জন্য হয়তো একটু টাইম লাগতে পারে, আপনারা ওয়েট করে নেবেন। ভেরিফাই করলাম। ভেরিফাই করে নেওয়ার পর নিচে বাকি যে ডিটেলসগুলো আছে, প্রথমে আধার নাম্বার, আধার নাম্বার আপনারা নির্ভুলভাবে টাইপ করে নেবেন। তার পাশে আছে আইডেন্টি প্রুফ একটি লাগবে, সে আমি এখানে প্যান কার্ড দিলাম। আপনারা ভোটার কার্ডও দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এসবও দিতে পারেন। আমি প্যান কার্ড দিয়ে দিলাম। প্যান কার্ড অপশন চুজ করে নেওয়ার পর প্যান কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনাদেরকে ডান দিকে যে ঘরটি এসছে সেই ঘরে দিতে হবে। প্যান কার্ড নম্বর দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে দেখে দেখে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি সেটার উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। এখানে কোনো কিছু ভুল করবেন না, পেজ ছাড়াই আপনারা ফিল আপটি করবেন। আপনার অ্যাড্রেস বাগেরা সব কিছু লিখে নেবেন। সব কিছু নির্ভুলভাবে দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন। ফিল আপটি নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, কারণ ভবিষ্যতে এটা দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। এবং সর্বশেষে পিনকোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচ দিকে চলে আসবেন। এখানে আপনাদের ব্যাংকের ডিটেলসটা দিতে বলবে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পর তার ব্যাংকের যে ব্রাঞ্চ, যে শাখার নাম, সেই শাখার নাম আপনাদের টাইপ করে নিতে হবে এবং তার পাশে আছে ব্রাঞ্চ কোড, আপনার যে ব্রাঞ্চ কোড সেই ব্রাঞ্চ কোডটা টাইপ করে নেবেন এবং তার নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার নির্ভুলভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেখে দেখে টাইপ করবেন। এখানে কোনো কিছু ভুল করবেন না, কারণ আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টেই আসবে। আপনাদের এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট দেবেন যে ব্যাংক অ্যাকাউন্টটি বর্তমানে চালু আছে।
এবং পাশে আইএফসি কোড এবং এমআইজার কোড, আপনি আইএফসি কোড দিতে পারেন, এমআইসি কোড যদি কোনো ব্যাংকে না থাকে না দিলেও চলবে। এক্ষেত্রে সব কিছু নির্ভুলভাবে ফিল আপ করে নেবেন, বারবার ধরে চেক করে নেবেন যাতে কোনো ভুল না হয়, কারণ এই ডাটাকে এখন বর্তমানে কোনো এডিট করার কোনো অপশন নেই। এবং সবার নিচে আপনারা চলে আসবেন, প্রথমে এই যে অপশনটি আছে আপনারা সার্টিফিকেটটা যেটা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্ট সার্টিফিকেটের নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন। সার্টিফিকেটে দেখবেন নাম নাম্বার সব লেখা আছে, সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম দিয়ে দেবেন। এবারে তারপরে যে অপশনটা আছে আপনারা যেটা রেখে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের ডেট দিয়ে দেবেন, কত টাকা ইনভেস্ট করেছেন সেটা দেবেন। পরে আপনার যে ম্যাচুরিটি ডেট হচ্ছে সেই ম্যাচুরিটি ডেটটা দেবেন এবং কত টাকা কী প্রাপ্য সেগুলো আপনারা দিয়ে দেবেন। সর্বশেষে কন্টিনিউ করে নেওয়ার পর আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আপনারা সব জেপিজিতেও আপলোড করতে পারেন, কিন্তু সবার নিচে একটি আছে যেটি আপনাদেরকে জেপিজিতেই আপলোড করতে হবে, ফটোগ্রাফি অ্যান্ড আইডেন্টি প্রুফ হিসাবে। এগুলো আপনাদেরকে এই যে দেখুন নিচে আপলোড সেলফ ফটোগ্রাফি আইডেন্টি, এইটা আপনাদেরকে জেপিজি আপলোড করতে হবে। বাকি উপরে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা পিডিএফে আপলোড করে নেবেন। আমি স্ক্যান করে রেখে দিয়েছিলাম, এর জন্য আমি আমার স্ক্যান থেকে আমি সেগুলোকে আপলোড করে নিচ্ছি একে একে। আপনারা আপলোড করে নেবেন। প্রথমে আমি সার্টিফিকেটগুলো আপলোড করেছি। সার্টিফিকেট যেটা আছে সে দুবার সার্টিফিকেট আপলোড করতে হবে, আপনার আধার কার্ড, তারপরে আপনারা দুবার আধার কার্ড দিতে পারেন এবং ভোটার কার্ড, তারপরে আমার ব্যাংকের বই, ব্যাংক সে সবার শেষে ব্যাংকের যে চেক বই, সে চেক বই, যদি চেক বই না থাকে ব্যাংকের ফার্স্ট পেজটাও দিতে পারেন। এবং এখান থেকে এসে আপনারা যেটা স্ক্যান আছে সে স্ক্যান যেটা আমরা জেপিজি বললাম সেই জেপিজিটা আপনাদেরকে এখান থেকে আপলোড করে নিতে হবে। জেপিজিটা আমি আপলোড করে নিলাম, এখান থেকে আপলোডে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে যে টিক মার্কসগুলো আছে এই টিক মার্কগুলো আপনারা একে একে দিয়ে দেবেন। এখানে আপনি যা লেখা আছে এগুলো সব পড়ে দেখে নেবেন, এখানে সব কিছু বাংলাতে দেওয়া আছে যে আপনি যে কিছু ডকুমেন্টস বা দিচ্ছেন সেগুলো সব সত্য, এবং বাকি যেগুলো লেখা আছে যে যদি কোনো ভুল থাকে আপনাদেরকে টাকা দেওয়া হবে না, এইসব জিনিসগুলো পড়ে নেবেন এবং আপলোড অপশনে ক্লিক করবেন। এখানে ইনভেস্ট সে সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনারা কী করবেন, এখান থেকে ওকে করে চলে আসবেন এবং আপনারা স্ট্যাটাসটা চেক করে সেই স্ট্যাটাস স্লিপটা ডাউনলোড করে রেখে দেবেন। স্ট্যাটাসটা চেক করার জন্য প্রথমে আপনার যে হোম পেজ ছিল সেখানে চলে আসবেন, এখান থেকে ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে আপনার এই যে সার্টিফিকেট নাম্বার ছিল সেই সার্টিফিকেট নাম্বারটি আপনার নির্ভুলভাবে টাইপ করে নেবেন। নির্ভুলভাবে টাইপ করে নেওয়ার পর নিচে ক্যাপচার দেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনাদেরকে এখানে যে সার্চ অপশানে যে সিম্বলে যে ক্লিক করলে আপনাদের এখানে পুরো ডিটেলসটা চলে আসবে। এবার আপনারা এটাকে কন্ট্রোল-পি করে সেভ করে রেখে দেবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা সাবস্ক্রাইব করে নিন।